আদা ধনে জিরে পেস্ট করেছি, লঙ্কা পেস্ট করে ইঁচড় সেদ্ধ করে রেখেছি। এই আলু দিয়ে মশলা কষানো হলো। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে। আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ইঁচড়টাকে এই হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। স্বাদ মতো লবণ। এটা পেঁয়াজ রসুন দেব না, হিং ফোড়ন দিয়েছি। এটা নিরামিষ করে করা হচ্ছে। এই ইঁচড়টা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা নিরামিষ করে করছি। একটুখানি মটর ডাল পেস্ট করেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা গ্রেভি মতন হবে। এটা একটু গ্রেভি মতন হবে, খেতে ভালো লাগবে। দেখুন গ্রেভি মতন হয়ে গেছে। ফুটছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এই ইঁচড় সেদ্ধ হয়ে গেছে। ছোট এলাচ বড় এলাচ আদা জিরে ধনে দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে
করেছি এই একটু ডাল পেস্ট করে, মটর ডাল পেস্ট করে দিলাম। এটা গ্রেভি মতন হয়েছে দেখুন। এরকম করে খেয়ে দেখবেন নিরামিষ করে, খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন। RGR রান্নাঘরের রুমা। এটা টকবক করে ফুটবে না, এটা যেহেতু ডাল দেওয়া হয়েছে নিচ দিয়ে জল টেনে যাবে, এটা কষানো মানে গ্রেভি মতন হয়ে যাবে। হয়ে গেছে, দেখুন ফুটছে, দেখুন নিচ দিয়ে এরকম ফুটবে, ফুটে জলটা টেনে যাবে আর এটা গ্রেভি মতন হবে। হয়ে গেছে, এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছি, মিষ্টিটা দিলে একটু ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ তো একটু মিষ্টি দিতে লাগবে। দেখুন ফুটছে কীরকম, দেখুন জলটা টেনে যাচ্ছে ফুটে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। RGR রান্নাঘরের রুমা, কমেন্ট করে জানাবেন। এটা নিরামিষ করে করা হলো হিং ফোড়ন দিয়ে। ব্যাস হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।